আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জোর নির্বাচনী প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা। কেউ মিছিল, আবার কেউ মিটিং করছে। এর মধ্যে বেশ কিছুটা ব্যতিক্রমী দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। জেলার মানুষ যাকে নির্ভয়া দিদি বলে চেনে। শনিবার সকাল থেকেই বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে দেখা গেল অন্য মেজাজে। পরনে গোলাপি শাড়ি এবং যেই গাড়িতে এসেছেন তাও গোলাপি। বাড়ি থেকে বেরিয়েই শহরের পোস্ট অফিস মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির নিচে বসে সকাল সকাল জনসংযোগে ব্যস্ত শ্রীরূপা মিত্র চৌধুরী। বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, এই গোলাপি রং হল নারী শক্তির প্রতীক। নারী শক্তির সশক্তিকরণের জন্যই এই রং তিনি বেছে নিয়েছেন। গোলাপি হচ্ছে পাওয়ার অফ পিঙ্ক, এটা মেয়েদের রং। আমরা এই গোলাপি কালার দিয়ে অনেক বছর আগে, মানে আজ থেকে 3 দশক আগে গোলাপি গ্যাং আমরা তৈরি করেছিলাম মহিলাদের নিয়ে। সেই গোলাপি গ্যাং কী করতো, ঘরে ঘরে গিয়ে মহিলাদের উপর যে অত্যাচার হতো, অনাচার হতো, সেইগুলোকে প্রতিবাদ করতো। আজকে মানে নির্ভয়া দি সারা উত্তরবঙ্গে একজনই মহিলা যিনি এই লোকসভা নির্বাচন লড়ছেন। তাই নির্ভয়াদি যে মানে মহিলাদের জন্য, মাতৃশক্তির জন্য এই গাড়িটাকে আজকে নিবেদন করা হয়েছে। আর পিঙ্ক হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায়, পিঙ্ক হচ্ছে মেয়েদের কালার, আর এই পিঙ্ক হচ্ছে পাওয়ার অফ উইমেন। তো মহিলাদের যে শক্তি, সেই শক্তিকে প্রকট করার জন্য আজকে এই গোলাপি রঙকে ব্যবহার করেছি। এবং আপনি দেখছেন এই গাড়িতে ভোট ফর নির্ভয়াদি লেখা আছে। এবং এই গাড়ি আমরা একটা টার্গেট ফর্মে চালাবো। আমাদের এই যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযানে এই গাড়ির মতো অনেক কটা গাড়ি থাকবে, যেটা আমার কনভয়ের সঙ্গে চলবে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির জন্য এটা করা, এবং মাতৃশক্তির জন্য মানে এটা একটা প্রতীকী কার্যক্রম। বলছি, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মহিলাদের কি বলবেন, কি বার্তা দেবেন? নির্ভয়ে চলুন, নির্ভয়ে কথা বলুন। আমাদের পশ্চিমবাংলায় তথা মালদাতেও মহিলাদের কিন্তু নির্ভয়ে চলার জন্য কোনো স্কোপ নেই। আমরা আছি আমাদের স্বাধীন দেশেই, নিজেদের জেলায়, নিজেদের রাজ্যে, কিন্তু এখানে মহিলাদের স্বাধীনতা নেই। এদিন সকালে ইংরেজবাজার শহরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তিনি মোথাবাড়ি বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন। মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট, নিউজ টুডে।